আজ আমরা বেরিয়ে পড়েছিলাম দীঘা জগন্নাথ দেবের দর্শন করবার জন্য। তবে আর কি আর বলবো, ট্রেন যাত্রাটা হয়তো বা অনেকটা পয়সা বাঁচিয়ে দেয়, কিন্তু এত ভিড় বা এত লোকালয় যে পরিমাণে আমাদেরকে অসুবিধায় ফেলেছিল, তারই চিত্র এগুলো। ওই দেখতে পাচ্ছ, আশা করি তোমরা, ওই জগন্নাথ দেবের মন্দির দেখা যাচ্ছে। আর লোকালয়টা দেখো শুধু বন্ধুরা, পাগল করা লোক। সবাই শুধু জগন্নাথ দেবকে একবার দর্শন করবার জন্য দূর দূরান্ত থেকে এসে। তবে তাম্রলিপ্ত এক্সপ্রেসটা বন্ধ থাকার কারণেই এতটা লোকাল ট্রেনটাতে সমস্যা হয়েছিল। কত মানুষ ফটো তুলতেছে। রাতের জগন্নাথ মন্দিরের দেখার আলাদাটাই আলাদা, মজাটাইও আলাদা। এখানে যারা আসবে মনে করেছো, তবে 2 কিলোমিটার 1 কিলোমিটারের যে রাস্তাগুলো, অত্যাধিক পরিমাণে টোটোওয়ালাগুলো 30 টাকা 40 টাকা এমনকি 50 টাকা পর্যন্ত নিয়ে নেয় 2 কিলোমিটার নিয়ে যাওয়ার জন্য। আমাদেরকে 6 নম্বর গেট দিয়ে ঢুকতে হলো। 1 নম্বর গেটে ঢোকার কোনো পারমিশন ছিল না। এই 6 নম্বর গেটে ওই দিকে যেটা দেখা গেল, সেটা হচ্ছে যজ্ঞকুণ্ড। আর এই দিকে সেই মিটিংগুলো হচ্ছিল, যেখানে গান স্টেজগুলো ছিল, সব খোলা চলছে। আমরা যখন গিয়েছিলাম তখন হয়তো মন্দিরের ভিড়টা কম ছিল। লাস্ট টাইম ওরা বলছিল 8টার সময়, সকাল 6টা থেকে 8টা পর্যন্ত। তবে যে সময় আমরা যাই সেই সময় ভগবানের ভোগ নিবেদন করা হবে। তবে পুজো নেয়নি, সবাইকে বের করে দিচ্ছিল। সত্যি স্তম্ভটা মুগ্ধকর, বাতি স্তম্ভগুলো আরও খুব সুন্দর। মন্দিরের ভিতরে খুবই গরম, ফ্যানের ব্যবস্থা আছে ঠিকই, তবে গরমটা অত্যাধিক পরিমাণে। জগন্নাথ দেবের দর্শন হয়ে গেল প্রথমে, তবে ভেতরে মূল জগন্নাথ দেব রয়েছে, বলরাম দেব রয়েছে, সুভদ্রা দেবী রয়েছে। তবে জগন্নাথ দেবের এই চোখ এতটা বড়, কিংবা বলরাম দেবের চোখ এতটা বড়, সুভদ্রা দেবীর কেন চোখ বড়, তার একটা ইতিহাস না জানলেই নয়। কোনো এক সময় রোহিণী মাতা, তিনি যখন শ্রীকৃষ্ণের মনোমুগ্ধকর বাণী শোনাচ্ছিল, তখন দূর থেকে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মাতা সেই কথাগুলো শুনে মনোমুগ্ধ হয়ে তাদের চোখগুলো বড় হয়ে গেছিলো এবং মুখগুলো যেন একটা হাঁ হয়ে গেছিল। সেই যে সুন্দর চিত্রটা নারদমুনি তিনি কিন্তু লক্ষ্য করেও ছিলেন। এবং তিনি যখন ভগবান বিষ্ণুর কাছে বলেছিল কীভাবে তাহলে এই ভগবানের এই রূপটাকে রাখা যায়, তখন তিনি বলেছিলেন মূর্তি তিনি পুজোয় পাবেন এইরকমই একটা চেহারাতে। সেই থেকে নাকি শোনা যায় জগন্নাথ দেবের চোখগুলো এত বড় করার কারণ। আর জগন্নাথ দেবের ইতিহাস তো সবাই জানো, পুরীতে রাজা ইন্দ্রদম্নের সেই ইতিহাসের কাহিনীটি। ভেতরটা দেখো কত সুন্দর। এখানে সোজা যাওয়ার কোনো অধিকার নেই, মেন ফটকের দরজা বন্ধ। আমাদের দর্শনার্থীদের জন্য বাইরে সিঁড়ি করা আছে, সেই সিঁড়ির ভেতর দিয়ে আবার পুনরায় দরজায় প্রবেশ করতে হবে এবং গিয়ে আবার একটা জায়গায় আমাদেরকে পৌঁছাতে হচ্ছিল। আরও আছে ভগবান দর্শন করা কি এত সহজ? সবই দেখো পাথরটাকে কেটে কেটে বসিয়েছে।
পতাকা প্রত্যেকদিন পাল্টানো হয়। শুধু সৌন্দর্যটা কেবল দেখো, অনেকক্ষণ বসে থেকে সময় কাটানো হয়তো যাবে ঠিকই, কিন্তু এত সুন্দর সৌন্দর্য যা সত্যিই অবাক করে আমাদেরকে। স্তম্ভগুলো খুব সুন্দর। ভগবানকে দর্শন করবো আজকে। বুঝতে পেরেছ কতটা দূর থেকে আমাদেরকে দেখতে হচ্ছে ভগবান কোথায় অবস্থান করছে আর আমরা কোথায়। ভগবান দেবের দর্শন হয়েছে, তবে পুলিশগুলো বেশি সময় দাঁড়াতে দেয়নি। সবাইকে বের করে দিচ্ছে, দ্রুততার সাথেই বের করে দিচ্ছে। পুলিশ আছে, প্রশাসন আছে, সেই সঙ্গে সেখানকার কর্মরত যারা অধিকারিকরা আছে তারাও থাকতে দিচ্ছে না। এত অল্প জনের পরেও বেশি জনকে দেখতে দিচ্ছে না। কিছু কিছু জনকে ছাড় দিচ্ছে, তারপর দেখা হয়ে গেলে আবার কিছু জনকে ছাড় দিচ্ছে। একসঙ্গে সবাইকে ঢোকার কোনো পারমিশন দিচ্ছে না। এটা হচ্ছে লক্ষ্মী মাতার মন্দির। এই মন্দিরটাতেও অনেকে ঢুকতেছে। লক্ষ্মী দেবীকে স্থাপন করা হয়েছে সিঁড়ি আছে, কষ্টি পাথরের তৈরি, খুব সুন্দর বিগ্রহ দেখলাম। এটি লক্ষ্মী মাতার মন্দির আছে, এটাতে লক্ষ্মী মাতার মন্দির আছে। ছোট্ট করে একটা ছবি নেওয়ার চেষ্টা করেছিলাম, নিতে পেরেছি দূর থেকে, তাও আবার ওই এখান থেকেই তোমাদেরকে দেখে নিতে হবে। এটা মন্দিরের পিছন দিকটা। তবে এই যে পেছনের যে মন্দিরটা গিয়েও ছিলাম এবং যাবো, একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। সে কিছুই নেই, হয়তো পরবর্তীকালে কিছু রাখবেন, হয়তো বা কিছু স্থাপন করা হবে, হয়তো বা পরবর্তীকালে, এখনও পর্যন্ত জানি না। তবে সেখানে কিছু নেই। বহু মানুষ আনাগোনা করছে দেখেই গেলাম, এবং গিয়ে কিছুই দেখতে পেলাম না। সুযোগ পেয়েছে মানে ঠিক নেই।
আনুমানিক প্রায় 220 কোটি টাকায় এই মন্দিরটা নির্মাণ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। হয়তো সরকারি কোষাগার থেকেই তিনি নির্মাণ করেছেন, যেহেতু এখানে কোনো ধর্মীয় কোনো চ্যারিটি বা ট্রাস্ট যারা এই মন্দিরটা নির্মাণে কোনো রকমভাবে ছিলেনই না প্রথম থেকে, তাই বলা যেতেই পারে তিনি অনেকাংশ সরকারি টাকাতেই এই মন্দিরটা নির্মাণ করেছেন। তবে পশ্চিমবঙ্গবাসী হিসাবে তার এই উপহার না ভোলারই মতো। তবে দীঘাকে যে অনেকাংশ শ্রেষ্ঠতর আসনে নিয়ে গিয়েছেন এবং মন্দিরটা থাকার কারণে পর্যটকের যে বৃদ্ধি, শুধু তাই নয়, যে সকল হোটেলগুলো রয়েছে ওল্ড দীঘাতে, সেগুলোতে তো প্রথম দিক থেকে সেই রকম কোনো রুম ভাড়া বলো কিংবা অন্যান্য টাকার ক্ষেত্রে অনেকাংশ কমে গিয়েছিল, কিন্তু মন্দিরটা হওয়ার পর থেকে সর্বোৎকৃষ্ট লাভবান হতে চলেছে ওই হোটেলগুলো, যারা একসময় 400 টাকা 500 টাকায় রুম ভাড়া দিয়েও কোনো পর্যটককে আকর্ষণ করতে পারেনি তাদের হোটেলগুলোতে থাকার জন্য। সব কিছু নিউ দীঘাতেই সীমাবদ্ধ হয়েছিল, কিন্তু সেটা আর হচ্ছে না। এখন এই মন্দির চত্বরে যে সকল হোটেলগুলো আছে এইগুলোরই এখন দাম অনেকাংশ বেশি। আমরা 6 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম, 6 নম্বর গেট দিয়ে বেরিয়ে এসেছি। আর 1 নম্বর গেট দিয়ে যারা ঢুকেছিল তারা 1 নম্বর গেট দিয়ে বেরিয়েছে, কিন্তু আমরা যখন গেছিলাম আমাদেরকে ঢুকতে দেয়নি, তাই আমরা 6 নম্বর দিয়ে ঢুকেছি। রাত্রি 8টায় এটা বন্ধ হয়ে যায়, মন্দিরটা রাত্রি 8টায় বন্ধ হয়ে যায়, সকাল 6টায় খুলে দেয়। সেই সময় থেকে যারা সারাদিন যারা ভোগ নিবেদন করবে ঠাকুরের উদ্দেশ্যে, ভগবান দেবের উদ্দেশ্যে, তাহলে তারা দিতেই পারে। তবে 6 নম্বর কাউন্টারের কাছে ওই ভোগ ডালা কেনার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া যারা ব্যাগ নিয়ে যাবে, ব্যাগ নিয়ে ঢোকার সেরূপ কোনো পারমিশন নেই, তাই যারা ঢুকতেছে তার সবাইকে ব্যাগ রেখেই যেতে হচ্ছে। ব্যাগ রাখার কাউন্টার বক্স রয়েছে, সেখানে ব্যাগ রাখার জায়গা, তবে জুতো রাখার জন্য নির্দিষ্ট কোনো জায়গা নেই। যে যেখানে পারতিছে জুতোটা রেখেই প্রবেশ করতেছে। সিকিউরিটি যথেষ্ট পরিমাণে খুব ভালো। কতগুলো প্রদীপ জ্বলবে, সেটাতে বোধহয় প্রদীপের মতো জ্বলছে কিছু, কারেন্ট টাইপের করে দিয়েছে। তবে দীঘার এই জগন্নাথ মন্দির দেখতে গেলে আমি বলবো সবাইকে যে রাতে দীঘার মন্দিরটা প্রবেশ করো, তাহলে দীঘার মন্দিরে যে আলোর সৌন্দর্য বা পদ্ম পুকুর করেছে যে সৌন্দর্যটা, দিনের এত প্রচণ্ড তাপে সেটা হয়তো অনেকটা ফিকে হয়ে যেতে পারে। আমার এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে রাতের সৌন্দর্য কতকাংশ আকর্ষিত করে বা মনোমুগ্ধকরভাবে আমাদেরকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে ইচ্ছা করে। তবে বসে থাকবো বললে তো আর উপায় নেই, যেহেতু আমরা 8টাতেই প্রবেশ করেছি, 8টাতেই বন্ধ করে দেওয়ার কথা ছিল, সে অনুযায়ী 8:15-এর মধ্যে সবাইকে বের করেও দিয়েছে। তারই মধ্যে যতটা ফটো তুলেছি পেরেছি। আজ এই পর্যন্ত।